নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করতেন। মানত না করে যেই কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেকামল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেব। এটা হলো ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো কৃপণের সম্পদ বের করা একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাস করলে আমি 10 টাকা দান করব। কেন আগে 10 টাকা দান করে তারপর দোয়া করা যায় না? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করতেন। মানত না করে যেই কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেকামল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেব। এটা হলো ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো কৃপণের সম্পদ বের করা একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাস করলে আমি 10 টাকা দান করব। কেন আগে 10 টাকা দান করে তারপর দোয়া করা যায় না? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে।